বিকেলে ভোরের ফুল ঝরে যায়। এই শোন না, কি ওই বাকিটা কিরা? কি বাকিটা? আরে সেদিন ভালো দিদি বললো না তোকে গিয়ে জড়িয়ে ধরতে, বাকিটা তুই বুঝে নিবি। সেই বাকিটা কি? শোনো, তোমার ভালো দিদি তোমাকে পাকাচ্ছে, বুঝেছো? একটা বাড়িতে একটা বউ আর একটা মেয়ে তো থাকতেই পারে। মানে আমি এই বাড়িতে কাজের লোক হয়ে থাকবো, কাজের লোক, কিন্তু থেকে যাব। কেউ তোরা আমাকে এই বাড়ি থেকে তাড়াতে পারবি না। কোন সমাজে বাস করিস তুই? কোন সমাজে? বড় ভাইয়ের সামনে মেয়ে নিয়ে কথা বলছিস, তোর লজ্জা করছে না? লজ্জা করছে না তোর? শোন, তোকে একটা কথা বলছি, আমাদের গ্রামেও না বড় ভাইয়ের সঙ্গে এইভাবে ছোটরা চোখ রাঙিয়ে রাঙিয়ে কথা বলে না, বুঝেছিস? বাজে ডাক্তার, তুই এখান থেকে যা। কেন? তুই এই মেয়েদের কুটকাচালিতে থাকবি কেন? হ্যাঁ, আরে বাবা, আমি কুটকাচালি সম্বন্ধে জানি রে। গ্রামের মেয়ে তো, মেয়েদের কুটকাচালি আমার খুব ভালো জানা আছে। তোর এখানে থাকার দরকার নেই। আমাদের গ্রামে ওই অশ্বিনী খুড়ো দুটো বিয়ে করেছিল বলে কত ঝামেলি জানিস, লাঠালাঠি কাণ্ড। কেউ পাচ্ছিল না ঠিক করতে, গ্রামের কোনো পাচ্ছিল না। আমি সব ঠিক করে দিয়েছি, তুই এসব নিয়ে ভাবিস না। তুই যা 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 যা। বল, এবার বল, দেখি তুই কত বড় পুরুষ মানুষ আছিস। বল বল বল। You are just too much. গাইয়া ভূত কথা। আমি হলাম গাইয়া ভূত, কিন্তু তোর আশেপাশে তো সব পেতনিগুলো দাঁড়িয়ে আছে যারা বড় ভাইকে সম্মান পর্যন্ত দিতে জানে না। শোন, একটা কথা বলে রাখছি, আমি বাজে ডাক্তারের বউ নই। কোনো আইন কিচ্ছু করতে পারবে না, বুঝলি? কোনো আইন করতে পারবে না কিছু। এই বাজে ডাক্তারের সাথে আমার কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, এই আমি বলে দিয়ে গেলাম। বেশ, তাহলে আজ থেকে তুমি ওই ঘরে ঢুকবে না, বলো? চুপ করে আছো কেন ময়না? বলো যে তুমি আর কোনোদিন কোনো অধিকার দাবি করবে না। ঠিক আছে, করবো না। তুমি সত্যি সব লিখে দেবে তো? যা বলবি তাই লিখে দেবো। তাই নাকি? ওকে, একটা কাগজ আর একটা পেন দাও তো। হ্যাঁ মেজদা ভাই, দিচ্ছি। মেজদা ভাই, নাও, সই করো।
ছেড়ে দিলাম বাজে ডাক্তারকে, মুক্ত করে দিলাম। ব্যাস, ছেড়ে দিলাম। কি করছো কি তুমি? সম্পর্ক থেকে মুক্ত করে দিলাম মানে? আমি আর তোর বউ নই বাজে ডাক্তার, লিখে দিয়েছি, লিখে। মন এবার একদম ঠিক আছে বর্দা ভাই। আপনি আর নুপুর দি ময়নাকে তাড়িয়ে দিলাম, এবার নুপুর দির পালা, তারপর আপনার। এই বাড়িটা শেষমেশ ওর নামেই হবে। দীপঙ্কর, কোনোদিনই হবে না। আমি বেঁচে থাকতে অন্তত বর্দাভাইয়ের এই ক্ষতি আমি কোনোদিনও করতে দেব না মেজবৌদি। এই মেজদা ভাই, কি হলো রে তোর? আমরা 3 ভাই 1 বোন একসাথে বড় হয়েছি, এক মায়ের রক্ত আমাদের শরীরে বইছে। এই কতগুলো বউ কোথা থেকে এসে আমাদের আলাদা করে দিচ্ছে, হানি আলাদা করে দিয়েছে। এরপর তো তুই আমাদেরকে আলাদা করে দিবি। করিস না মিস্টার ভাই, প্লিজ করিস না। দেখ আমরা ভাই বোনেরা অনেক সুখে আছি রে, তুই প্লিজ আমাদের মধ্যে ভাগন ধরাস না। আমি তোর সামনে হাত জোর করছি, আমি তোর পায়ে করছি মিস্টার ভাই। পৃথক সব কি সব করছিস কি? হ্যাঁ, বর্দা ভাই আমাদেরকে বাবার মতো মানুষ করেছে। ওই লোকটাকে তুই আর প্লিজ কষ্ট দিস না। এমনিতেই ওই লোকটা অনেক অনেক কষ্ট হয়েছে রে, তুই আর প্লিজ কষ্ট দিস না মেজদা ভাই, প্লিজ কোনো কষ্ট দিস না। ও বুঝেছি, ঠিক আছে। আমিও দেখি আমি থাকতে কিভাবে তুই বর্দা ভাইকে বাড়ির থেকে বের করিস। তুই যদি আমাকে ভাই বলে না মানিস তাহলে আমিও তোর সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করবো মেজদা ভাই। আর বর্দা ভাইকে যদি দাদা বলে না মানিস তাহলে আমিও তোকে দাদা বলে ডাকবো না। মনে রাখিস, এরপরে তোর সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবো আমি। আর তুমি এখানে বসে বসে সবার কান ভাঙাচ্ছ, নষ্টামি করছো, 12টা বাজাচ্ছ সংসারের। কালকেই তোমাকে বাপের বাড়ি দিয়ে আসবো, নইলে আমার নাম নেই। দেখো দি ভাই কি বলছে? তাড়িয়ে দেবে, বাপের বাড়ি পাঠিয়ে দেবে বলছে। তুই একদম চিন্তা করবি না দীপিকা, ও কিচ্ছু করতে পারবে না। আমার অনুমতি ছাড়া এই বাড়ি থেকে একটা পাতাও নড়বে না। তোকে তো কোন ছাড়,
ছেড়ে দিলাম বাচ্চা ডাক্তারকে, মুক্ত করে দিলাম। আমি আর তোর বোন ওই বাচ্চা ডাক্তার লিখে দিয়েছি, লিখে। শুভ, ও তুমি? চা চা? ধরো। চিন্তা নেই, তোমাদের রান্নাঘরেই বানিয়েছি। আমাদের রান্নাঘর মানে? আমি সবটা শুনেছি শুভ। তুমি জানো আমি এখানে পড়ে রয়েছি একটাই কারণে। আমার বাবার আয়ু আর খুব বেশি দিন নেই শুভ, আমি সেটা বুঝতে পারছি। হার্ট দুর্বল, কিডনিতে সমস্যা, হাই ব্লাড প্রেশার, সুগার। মানুষটা এ জীবনে কখনো সুখ পায়নি। সে শুধুমাত্র আমার কাছে একটা মাত্র সুখের দাবি জানিয়েছে। আমিও তোমাকে অনুরোধ করছি শুভ, প্লিজ প্লিজ তুমি এভাবে স্বার্থপরের মতো মুখ ঘুরিয়ে থেকো না। দেখো, আমি এটা খুব ভালো করে জানি, খুব ভালো করে জানি যে তুমি আমাকে ভালোবাসো না, নাই বাসতে পারো, কিন্তু তুমি আমাকে বন্ধু বলে তো মনে করো শুভ। সেই বন্ধুত্বের খাতিরেই না হয় তোমার কাছে আমি দাবি করছি শুভ, তুমি ময়নার কাছে যাও শুভ, ময়নাকে ভালোবাসো, তোমাদের একটা সন্তান হোক। আমি শুধু সেই সন্তানটুকু চাই, তাও বেশি দিনের জন্য নয় শুভ, আমার বাবা যতদিন পৃথিবীতে রয়েছে সেই কয়েকটা দিনের জন্য। তোমার কাছে আমি অনুরোধ করছি শুভ। বাই দ্য ওয়ে, কালকে ভরা ড্রয়িং রুমে সবাই যে সিন ক্রিয়েটটা করলো, তুমি সেটাকে সাপোর্ট করলে? আমি কোথায় সাপোর্ট করেছি? হ্যাঁ, তুমি সাপোর্ট করেছো, অবশ্যই তুমি সাপোর্ট করেছো। ময়না বলেছে যে ময়না নাকি তোমার স্ত্রী নয়, আমি তোমার স্ত্রী। শুভঙ্কর, তুমি জানো, আমি জানি, গোটা বিশ্বের সকলে জানে যে আমি তোমার বিবাহিত স্ত্রী নই, ময়না তোমার স্ত্রী। আর যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার জন্য না আমি দায়ী, না তুমি দায়ী, না ময়না দায়ী, কেউ দায়ী নই। যদি বলো আঙুলে টিপছাপ, সেটাও তো আমার অজ্ঞান অবস্থাতেই হয়েছে শুভ। আমি কোর্টে গিয়ে সে কথা প্রমাণ করে দিতে পারি, কোর্টে গিয়ে আমি একথাও প্রমাণ করে দিতে পারি শুভ যে তোমার সঙ্গে আমার কোনো বৈবাহিক সম্পর্কই নেই। It was just an accident, শুভ, just an accident. তাই মনে কোনো সংশয় রেখো না শুভ, কোনো দ্বিধা রেখো না। এই জীবনে কোনো দিন কখনো কোনো অধিকার নিয়ে, কোনো দাবি নিয়ে আমি তোমার কাছে ফিরে আসবো না, কখনো আসবো না। আর হ্যাঁ, ময়নাকে তুমি যতটা ভালোবাসো, আমি তার চেয়ে কোনো অংশে ময়নাকে কম ভালোবাসি না। আমি ময়নার ভালো দিদি, তুমি জানো। তুমি যে ময়নার বাজে ডাক্তার, তুমি ময়নার বাজে ডাক্তার, তুমি খুব বাজে, তুমি খুব বাজে, খুব বাজে তুমি। না তুমি আমাকে কখনো বুঝতে পারবে, আর না তুমি ময়নাকে কখনো বুঝতে পারছো। খুব খারাপ, তুমি খুব খারাপ। নূপুর, তুমি কি করতে বলছো আমাকে? হ্যাঁ, তুমি কি চাইছো বলবে? নকল মা হতে চাইছি, বুঝতে পারছো না? কতবার শুভ, কতবার তো তোমাকে অনুরোধ করছি। আমি চাই ময়নার গর্ভে তোমার সন্তান আসুক। কিন্তু
ময়না ময়না আর বাচ্চা নেই শুভ, ময়না আর শিশু নেই। ময়না একটু একটু করে বড় হচ্ছে, ময়না ময়না বুঝতে শিখছে। আর ওকে বোঝানোর দায়িত্ব তো তোমারই শুভ, ও তো তোমার স্ত্রী। দেখো, আমার ওকে যেটুকু বোঝানোর যতটা আমার পক্ষে সম্ভব আমি সবটা বলেছি। এরপর তো দায়িত্বটা তোমাকেই নিতে হবে। আফটার অল শি ইজ ইওর অনলি ওয়াইফ। দেখো, তুমি যদি এই কথাটা আমার না রাখো, আমি কিন্তু সত্যি সত্যি বাক্স প্যাটরা গুছিয়ে কালকেই বাড়ি। বাড়িতে যেতে পারবো না, আমাকে তো অন্য কোথাওই উঠতে হবে। কারণ বাড়ি যদি যাই তাহলে আমার বাবা প্রশ্ন করবে তো যে শুভঙ্করের সঙ্গে তোর সংসার কেমন চলছে। এত উত্তর নেই আমার কাছে। আর যদি বাবাকে খুলে আমি সবটা বলতে যাই তাহলে আমার বাবা মরে যাবে শুভ। আমি আমার বাবাকে বাঁচাতে পারবো না, লোকটা মরে যাবে। তাই প্লিজ প্লিজ শুভ, আমি হাত জোর করছি, আমি রিকোয়েস্ট করছি তোমাদের দুজনকে, আমার এইটুকু কথা অন্তত তোমরা রেখো। এইটুকু আমার জন্য করে দিও শুভ, প্লিজ। বড় কঠিন কাজ নূপুর। ময়না ভালোবাসা বোঝে না, আর তুমি আমাকে বুঝতে পারছো না। আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয়। কে আমারে কি যে বলে, কে আমারে কি যে বলে, ভোলাও 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 আমার হৃদয়। তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয়। ছেড়ে দিলাম বাজে ডাক্তারকে, মুক্ত করে দিলাম। সম্পর্ক থেকে মুক্ত করে দিলাম মানে? আমি আর তোর বউ নই বাজে ডাক্তার। ময়নাকে তাড়িয়ে দিলাম, এবার নূপুরদের পালা। তারপর আপনার। ওরা কেবল কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে। আমি চাই ময়নার গর্ভে তোমার সন্তান আসুক, আর ওকে বোঝানোর দায়িত্ব তো তোমারই শুভ, ও তো তোমার স্ত্রী। কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে। তুমি কি চাইছো বলবে? নকল মা হতে চাইছি। বাঁশির ডাকে সকল বাঁধন খোলাও 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 আমার হৃদয়। তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয়।
রাতি আমি ছিলাম তোমার খেলার সাথী। মনে পড়ে কত না দিন রাতি আমি ছিলাম তোমার খেলার সাথী। আজকে তুমি তেমনি করে সামনে তোমার রাখো ধরে